বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা পাওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী, সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা, ভারতের দালালেরা বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপর দাদাগিরি ফলাতে আসবেন না, নিজেদের অস্তিত্বে কাজ করবে। বাংলাদেশের সীমান্ত নিয়ে এত বছর যাবত আমরা দেখে এসেছি যে ছিনিমিনি খেলা এদেশের সরকার করে এসেছিল, ফ্যাসিবাদী সরকার করে এসেছে। সেই ছিনিমিনি খেলা এখন বাংলাদেশে হবে না। বাংলাদেশের উপহাই কমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী সময়ে এই 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা কোনো প্রতিবাদ ভারত বা দিল্লির পক্ষ থেকে দেখি নাই। তারা কি এই ধরনের হামলার মদত দিচ্ছে নাকি সম্মতি দিচ্ছে? তারা কেন এটার প্রতিবাদ জানাচ্ছে না এবং তাদের দিক থেকে একটা বক্তব্য দিচ্ছে না? তারা যদি এই ধরনের হামলার মদত দেয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, এই হামলার প্রতিবাদ বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে দিবে, দাদাগিরি মেনে নেওয়া হবে না। সবশেষে বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, জন্মভূমি অথবা মৃত্যু। আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম। প্রিয় সংগ্রামী বাংলাদেশিরা, গত 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে, সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুনি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদরা গড়ে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেতিয়ে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো রাখবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু